প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টি সেনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের সকাল, ঠান্ডা ওয়েদারে সবাই আপনারা ভালো থাকুন, নিজেদের একটু যত্ন রাখুন, খেয়াল রাখুন। তো আমরা এই ভোরে বেরিয়ে পড়েছি। দেখতে পৌষ সংক্রান্তির আগের দিন আমরা বেরিয়েছি, কারণ সংক্রান্তির দিন আমরা ওখানে গিয়ে স্নান করব, সারাটা দিন ওখানে কাটাবো সময়টা। তো আমরা কাকদ্বীপ থেকে টোটোতে উঠেছি। দেখুন, কাকদ্বীপ থেকে উঠেছি আর প্রচুর ভিড় ছিল, পরপর অনেক লোক যাচ্ছে আর অনেক লোক ছিল, আর আমরা খুব মজা করেছি। তো আমার মেয়ে হাই করছিল সবাইকে, তো সাউন্ড একটু ডিস্টার্বের জন্য আমি দিতে পারিনি। আমরা খুব মজা করতে করতে, সত্যি কথা বলতে গেছি, খুব মজা পেয়েছি আমরা। তো প্রচুর লোক গেছে, দেখুন সামনে পেছনে প্রচুর লোক ছিল, আর আমরাও খুব আনন্দ করতে করতেই গেছি। অনেক দূর দূর থেকে প্রচুর লোক এসেছে। স্টেশন থেকে টোটো ধরে সাগর পাড়ে গিয়ে নেমেছি। কত লাইন, প্রচুর লোক যাচ্ছে, গাড়ি তো সামনে আছে। চেপে গেলে তারপর ব্রেক কি করে হবে? ব্রেক ছেড়ে দিলে নেমে যাবে তাহলে অসুবিধা নেই। সারা রাত থাকাটা পরপর 2 দিন 3 দিন 4 দিন কোনো ব্যাপার না। 4 দিন পুজো বিরাট চন্দন আগে একটা ঝান্ডা নিয়ে বুঝি। দিতে গিয়ে খবর দিচ্ছি। হ্যাঁ বাবার হাত দীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে এসেছি অবশেষে সাগরের পাড়ে। ভেসেলে করে আমরা লঞ্চ পার করব। তবে গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে লঞ্চ পাট খুব সুন্দর করে সাজিয়েছে। লঞ্চ ঘাটটা পুরো ঘাটটায় ফুল মালা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে টাওয়ারের লাইটিংটা এসে এসে পড়ছে মাঝে মাঝে। তো আমরা লঞ্চে উঠবো, ওই দেখে নিন কতটা সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর করে পুরো লঞ্চ ঘাটটা ফুলমালা দিয়ে সাজিয়েছে। তো আমরা এই ভেসেলে করে লঞ্চ পারাপার হওয়ার সময় সমস্ত টাওয়ারগুলোকে দেখে নেব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে 3টে টাওয়ার আছে, তো সেগুলোর সৌন্দর্য আমরা দেখে নেব। আবার তো দেখুন লঞ্চ ঘাটে উঠতে প্রতিটা জায়গায় খুব সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়েছে। খুবই ভালো লাগছিল সেই দিন ওই লঞ্চ ঘাটে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখতে। আপনারাও দেখুন। তো বন্ধুরা, যাওয়ার পদ্ধতিটা আর একবার বলে দিই। যারা কাকদ্বীপ স্টেশন হয়ে যাবেন, কাকদ্বীপ স্টেশন থেকে টোটো ধরবেন, বলবেন সাগর পাড়ে যাব। সাগর পাড়ে গিয়ে লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ পার হয়ে ওপারে গিয়ে তারপরে বাস ধরবেন। বাস ধরে গঙ্গাসাগর মেলায়, ওখান থেকে ভ্যানে করে আপনি গঙ্গাসাগর মেলায় পৌঁছে যাবেন। দেখুন সেই টাওয়ার আমরা চলে এসেছি। অনেকটা পথ ছিল, তাই পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি। টাওয়ার চলে এসেছি, এটা এই সেই টাওয়ার।
ভিডিওটা কর। ছুঁয়ে থাকবে আর কি। ওর হাত ছাড়বে না। তুমি জল ভরো আর যাও তুমি এই দুজনকে ধরো। আর জল ভরো না। আমাকে আমাকে ধরো। ওষুধ আছে দিয়ে দিয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, মোছাবে কে? হয়েছে? এবার টুক দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। বাইরে ভিজে কাপড়ে নিয়ে এসছি। ঘোরাঘুরি না করে তথ্য কেন্দ্রে নিচে বেজার প্রচারের ক্যাম্পে যোগাযোগ করুন। এখানে আপনাদের বাড়ির সঙ্গী সাথীরা আপনাদের জন্য অপেক্ষা করছেন। ধরো, এটা ধরো, আমি দেখি দেখি কপি। पैसा के कैंप में कर रहे हैं। আমি নিয়ে যাচ্ছি, চলো। कितन माथो नालंदा का हुआ है। 14 साधु जी आप 50,000 सूचना केंद्र के नीचे बजट पैसा के कैंप में कर रहे हैं। पंकज की माँ आपदा हपुर सुपौल से आई हुई है। गुलाब चंद्र मंडल जी आप 50,000 सूचना केंद्र के नीचे बजट पैसा के कैंप में कर रहे हैं। कुंदन की माँ आप दोहरई दावघर से आई हुई है। अपना कल्याणी देवी भागलपुर से हुए हैं। भानु पांडे और संजीता पांडे आप 50,000 सूचना केंद्र के नीचे बजट पैसा कैंप में कर रहे हैं। जीतन चौरसिया
क्या बिहार से आए हुए हैं कुंद चौक से आपका इंतजार सूचना केंद्र के नीचे बजट परिषद कैंप में कर रहे हैं। माम हाथ धर। सुनैना देवी पटना से आए हुए हैं। अनिता देवी जी आपका इंतजार सूचना केंद्र के नीचे बजट परिषद के कैंप में कर रहे हैं। जो भी तीर्थयात्री किसी भी कारणवश अपने परिजनों से बिछुड़ जा रहे हैं उनसे विनम्र निवेदन है कि वे अपने परिजनों को इधर उधर ना ढूंढे। आप सूचना केंद्र के नीचे बजट परिषद के कैंप में आए। यहाँ पर अभी भी बहुत सारे तीर्थयात्री जो अपने परिजनों से बिछुड़ गए हैं अपने बिछड़े हुए परिजनों का इंतजार कर रहे हैं। अतः आप आए और अपने परिजनों को ले जाए। माम विश्वेश्वर तिवारी, विश्वेश्वर देवेंद्र शर्मा आप बिहार से आए हुए हैं। चंद्रकला देवी जी आपका इंतजार सूचना केंद्र के नीचे कर रही हैं। आशा भादुरिया ठाकुर, आशा भादुरिया आप बरेली से आए हुए हैं। गुलाब पांडे जी आपका इंतजार सूचना केंद्र के नीचे कर रहे हैं। অবশেষে আমরা গঙ্গাসাগর মেলা ঘুরে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। ওই গঙ্গাসাগর থেকে লঞ্চ ধরেছি, ধরে নামখানার দিকে এগোচ্ছি। যাওয়ার পথে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। সাগরের মধ্যে ওই লঞ্চে যত লোক আছে যাত্রীরা সবাই কিছু খাবার কিনে সাগরে ফেলছে আর পায়রাগুলো এসে এসে এগুলো খাচ্ছে আর দৃশ্যটা অপূর্ব সুন্দর করে তুলছে। এটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি নামখানার দিকে। তবে যেতে যেতে আর একবার বলে দিই যে যারা যারা এখানে আসেননি বা নতুন বা কীভাবে আসবেন ভাবছেন তারা অবশ্যই যেদিক থেকে আসে না নামখানা হয়ে আসবেন। কাকদ্বীপ হয়ে গেলে অনেকটা হ্যারাসমেন্ট করতে হয়, নামখানা হয়ে গেলে অনেকটা সুবিধা হয়। আর 5টা অবধি ওখানে লঞ্চ চলে। আর যারা মনে করবেন যে 5টার পরে পৌঁছাচ্ছেন তারা অবশ্যই কাকদ্বীপ থেকেই যাবেন। আর আমরা রওনা দেবো এবার নামখানায় নেমে ফেরার পথে আমরা নামখানা হয়েই ফিরছি, এত সুবিধা হবে তাই তাড়াতাড়ি পৌঁছেছি সেই জন্য। তো নামখানা থেকে আমরা সোজা শিয়ালদার ট্রেন ধরবো কারণ আমরা এদিক থেকেই এসেছি। তো সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত।